আছি আর সামনে টিকিট কাউন্টার, ওই যে ম্যাডাম টিকিট কাটছে। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এটা টিকিট কাউন্টার, কত করে? 30 টাকা। সো ফ্রেন্ডস, আমরা 30 টাকা এন্ট্রি ফি দিয়ে বাতাসিয়া লুপের মধ্যে প্রবেশ করে গেছি। আর এখানে কিন্তু আপনি টয় ট্রেনের একটা ট্র্যাক দেখতে পারবেন, যে ট্র্যাকটা কিন্তু চারিদিকে রাউন্ড করে পাতা আছে। ঘুম স্টেশন থেকে যখন টয় ট্রেন এসে দার্জিলিং স্টেশনের দিকে পৌঁছায়, তখন এই জায়গাটায় এসে কিন্তু টয় ট্রেন একবার রাউন্ড দিয়ে তারপর যায়। এখানে কিন্তু টয় ট্রেন তার গতি নিয়ন্ত্রণ করে, তা না হলে কিন্তু একটা বিপদ ঘটার সম্ভাবনা থাকে। কারণ ঘুম স্টেশনের উচ্চতা কিন্তু দার্জিলিং স্টেশনের থেকে অনেক বেশি, তাই উপর থেকে যখন ট্রেনটা নামছে স্পিডটাকে কন্ট্রোল করার জন্য এখানে কিন্তু একটা রাউন্ড দিয়ে তবেই কিন্তু যায় দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে। এটা কিন্তু করেছিল ব্রিটিশরা, ব্রিটিশদের মাথা থেকে কিন্তু এই বুদ্ধিটা বার হয়েছিল। আর বর্তমানে কিন্তু এই বাতাসিয়া লুপকে খুব সুন্দর করে পরিচর্যা করছেন পশ্চিমবঙ্গ সরকার। আর এর মাঝখানে একটা ওয়্যার মেমোরিয়াল বা স্মৃতি। এই যে আমাদের ঘুম মনেস্ট্রি দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমরা ঘুম মনেস্ট্রির সামনে থেকে একটা শেয়ার গাড়ি নিলাম, আর শেয়ার গাড়ি আমাদের নামিয়ে দিল দার্জিলিং স্টেশনের কিছুটা আগে। আমরা পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল যাব বলে ঠিক এই জায়গাটায় নেমে পড়লাম। মানে আমাদের ড্রাইভার আমাদের নেমে যেতে বলেছিল। ড্রাইভার বলেছিল যে এখান থেকে এই রাস্তা ধরে সোজা পাহাড়ের উপরে 30 মিনিট উঠলে পেয়ে যাব পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। 30 মিনিট হাঁটতে হবে শুনে একটু বুক হালকা হয়ে গেছিলো, কিন্তু এই যে মনোমুগ্ধকর দৃশ্য দেখে সত্যিই মন ভরে গিয়েছিল। আমরা এই সব দৃশ্য দেখতে দেখতে উপরের দিকে উঠতে লাগলাম, কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে আমরা হাঁটতেই থাকছি আর আমরা ঠিক আমাদের গন্তব্যস্থল মানে পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল পৌঁছাতে পারছি না। গুগল ম্যাপ কাজ করছে না। বুঝতে পারলাম যে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। একটা ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ট্রাফিক পুলিশ আমাদের সঠিক রাস্তা বলে দিল। আমরা ততক্ষণে প্রায় 15 মিনিট এক্সট্রা হেঁটে ফেলেছি। এবার বলি, আপনারা যারা দার্জিলিং ম্যাল বা দার্জিলিংয়ের চৌরাস্তা থেকে আসতে চাইছেন, তারা ঠিক এই সোজা রাস্তাটা থেকে আসবেন। এটা দার্জিলিং ম্যাল বা চৌরাস্তা থেকে আসছে। আর আমি এসেছি দার্জিলিং স্টেশনের ঠিক আগের একটা স্টপেজ থেকে, সেখান থেকে ঠিক এই নিচের রাস্তাটা আসছে। দার্জিলিং ম্যাল থেকে এই পিস প্যাগোডা আসতে কিন্তু আধ ঘন্টা টাইম লাগে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা কিন্তু পিস প্যাগোডার মেন গেট। এখান থেকে পিস প্যাগোডা 100 মিটারের মতো হবে।
এই যে পিস প্যাগোডা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে আমরা হোটেলে যাব, পারলে জুটাও দেখে নেবো, দেখি জুটা দেখতে পারি কি না। যদি না দেখতে পারি তাহলে হোটেলে চলে যাব। আমার চোখমুখ দেখে আপনারা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না জানি না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল এবং সকাল থেকে প্রায় অনেকটাই হেঁটে ফেলেছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই ভেবেছিলাম যে হোটেলে ব্যাক করে যাব। কিন্তু আবার মনে মনে ভাবলাম যে আপনাদের কথা দিয়েছি যে আমরা 5 পয়েন্ট বা 7 পয়েন্ট করে দেখাবো, তাই সাডেনলি প্ল্যান চেঞ্জ করলাম। এই যে আমরা ক্লক টাওয়ারের কাছে চলে এসেছি হেঁটে হেঁটে। আসতে কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না। তো যারা চাইবেন হেঁটে হেঁটেও যেতে পারবেন, হেঁটে হেঁটে আসতেও পারবেন। সকাল থেকে একটু মোমো ছাড়া আর বিশেষ তেমন কিছু খাওয়া হয়নি, তাই খিদে পেয়ে গেছিলো। চলে এলাম সেই জন্যই লাঞ্চ করার উদ্দেশ্যে ম্যালের কাছাকাছি হোটেল মুন রেস্টুরেন্টে। তো চলুন ভেতরে ঢোকা যাক। এখানে কিন্তু আমরা খাবো ভেজ থালি, দেখতেই পাচ্ছেন 100 টাকা করে কিন্তু ভেজ থালি। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। সকাল থেকে ঘোরাঘুরি করতে করতে কখন যে দুপুর 2টো বেজে গেছে সত্যি খেয়াল ছিল না। আর এই হোটেলের মধ্যে প্রবেশ করে যখন দেখলাম জানালা থেকে পাহাড় দেখা যাচ্ছে আর সামনে এরকম সুস্বাদু খাবার, তখন তো আগে খাওয়া যাক, তারপর 5 পয়েন্ট করতে পারবো কি 7 পয়েন্ট করতে পারবো সেটা পরের ব্যাপার। খাওয়া দাওয়া সারতে আমাদের প্রায় আধ ঘন্টা টাইম লেগেছিল। 2:30টার সময় আমরা ঠিক করলাম যে আমরা কোনো মতেই হোটেল ব্যাক করব না। আমরা আজকে আরও 2-3টে পয়েন্ট আপনাদের দেখাবো। আমাদের 4টে পয়েন্ট দেখা হয়ে গেছে, আরও 3টে পয়েন্ট আপনাদের দেখাবো। তো যেরকম কথা ভিডিওর প্রথমে দিয়েছিলাম যে আমরা 7 পয়েন্ট আপনাদের করে দেখাবই, তো সেই কথা আমরা রাখতে কিন্তু আবার লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি। জুওলজিক্যাল পার্কে চলে এসেছি আমরা। আর 4-5 মিনিট লাগবে হেঁটে। টায়ার্ড হয়ে পড়েছে, সোয়েটার ফোয়েটার খুলে দিয়েছে। আমি আজকে দার্জিলিং পায়ে হেঁটে ঘুরে দেখে যাবই যাব। দার্জিলিং দার্জিলিং আমি হেঁটে দেখবো কোথায় কি কি আছে, গাড়িতে আমি হেঁটে দেখবো কোথায় কি কি আছে। শুনলেন তো কথাটা, অসম্ভব মানসিক শক্তি এবং অসম্ভব মনের জেদ ছিল বলেই কিন্তু ও আজকে আমার সাথে এই 7 পয়েন্ট করতে পেরেছে। অ্যাকচুয়ালি ওর জন্যেই কিন্তু এটা সম্ভব হয়েছে। ও যদি না বলতো তাহলে কিন্তু আমি করতে পারতাম না। তো এখন আমরা চলে এসেছি আমাদের 6 নম্বর পয়েন্ট, মানে দার্জিলিং জুয়ের একেবারে সামনে। পদ্মজা নাইডু, এবার কোথায় ঢুকছি আমরা? পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। তো দেখা যাক এখানকার হচ্ছে মানে এদের মধ্যে বিখ্যাত হলো রেড পান্ডা। তো আমরা 60 টাকা এন্ট্রি দিয়ে প্রবেশ করে গেলাম দার্জিলিং জুয়ের মধ্যে। প্রথমে ঢুকে যেটা দেখতে পেলাম যে একটা রোড ম্যাপ করা আছে, কোন দিকে গেলে কোন কোন পশু পাখি দেখতে পাওয়া যাবে।
তো আমরা প্রথমেই চলে গেলাম হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটে। এখানে কতগুলো অ্যাক্টিভিটি আছে, আপনারা সেই অ্যাক্টিভিটিগুলো করতে পারেন। এখানে রক ক্লাইম্বিং আছে, পারলে ওটা যদি করতে পারেন কিন্তু খুব এক্সাইটিং একটা ব্যাপার ওটা। এরপর আমরা চলে এলাম এখানে বিশেষ কিছু পশু পাখি দেখার উদ্দেশ্যে, যেমন ব্ল্যাক প্যান্থার, স্নো লেপার্ড, এগুলো কিন্তু পাহাড়ি অঞ্চল ছাড়া দেখা যায় না। তবে এই দার্জিলিং জু যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে রেড পান্ডার জন্য। তো আমরা রেড পান্ডার কাছাকাছি গিয়ে রেড পান্ডা দেখার উদ্দেশ্যে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু রেড পান্ডা আমাদের দেখা দিচ্ছিল না। তবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে রেড পান্ডা দেখে কিন্তু দার্জিলিং জু থেকে বার হয়েছিলাম। তবে এই জুয়ের একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই জুয়ের রাস্তাঘাট অনেকটা চড়াই উতরাই, অনেকটা সিঁড়িপথ নিচের দিকে নেমে গেছে, আবার সিঁড়ি উপরের দিকে উঠে এসেছে। তো যাদের পায়ের সমস্যা বা যাদের বয়স হয়ে গেছে তারা এই জুটা কিন্তু খুব সাবলীলভাবে ঘুরতে পারবেন না। তো এখন আমরা চলে এসেছি আমাদের আজকের 7 নম্বর পয়েন্ট এবং একদম লাস্ট পয়েন্ট, হ্যাপি ভ্যালি টি এস্টেটের একদম সামনে। এই হ্যাপি ভ্যালি টি এস্টেট হচ্ছে দার্জিলিং শহরের সব থেকে কাছাকাছি চা বাগান। তো যাদের বাজেট খুব কম আছে তারা এভাবে করতে পারেন। আর যারা একটু আরাম করে ঘুরতে চাইছেন, বেশি হাঁটতে চাইছেন না, শেয়ার গাড়ি ঝামেলা যেতে চাইছেন না, তাদের ব্যাপারটা আলাদা। আজকে অনেক টায়ার্ড আছি, এখন এই পর্যন্ত এই ব্লগটা রাখবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি হেল্প কিছুটা করতে পারি তাহলে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। তো গুড বাই বন্ধুরা, বাই বলে দাও। বাই।